দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত সভা সমাবেশ, মানববন্ধন ও খেলাধুলার খবর নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় গুলিতে নিহত কুড়িগ্রামের ভোগডাঙ্গার ভগীর ভিটার নূর আলম মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। জামাতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে জামাতে ইসলাম ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়েছে। এ বিষয়ে ইসলামী দলগুলোর সঙ্গে জোট করার পরিকল্পনার কথাও জানান তিনি। ময়মনসিংহে মহানগর শাখা জামাতের উদ্যোগে সিরাত সম্মেলন হয়েছে। নগরীর টাউন হলে তারেক স্মৃতি অডিটোরিয়ামের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফিরোজ হোসেনকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ র্যাব। ঢাকার ধামরাই উপজেলার কুশিয়ারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মেহেরপুরে যৌথ অভিযান চালিয়ে ফেন্সিডিল সহ এরশাদ আলী ও আবুল কালাম আজাদ নামে 2 মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সিএনজি অটোরিকশায় ফেন্সিডিল পাচারের সময় গাংনী উপজেলার দুর্লভপুর তেরাইল সড়ক থেকে তাদের আটক করা হয়। ভোলায় কোস্টগার্ডের যৌথ অভিযানে মেঘনা নদীর বিচ্ছিন্নচর মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন নান্নু ডাক্তার ও তার ছেলে আরিফ হোসেনকে 2টি পাইপ গান ও দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। পটুয়াখালীর কুয়াকাটায় 102 মন ইলিশ নিয়ে আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে এসেছে এফপি নাহিদা আক্তার নামে একটি ট্রলার। পরে নিলামের মাধ্যমে মাছগুলো 19,20,300 টাকায় বিক্রি করা হয়। সড়কে দুর্ঘটনা প্রতিরোধ করে শৃঙ্খলা ফেরাতে চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জোড়াগঞ্জ হাইওয়ে পুলিশ। অভিযানে ট্রাফিক আইন না মানায় 5টি মামলা ও 27,500 টাকা জরিমানা করেছে হাইওয়ে পুলিশ। এছাড়াও গাইবান্ধার ঘাগট লেকে মশক উৎপাদনের ক্ষেত্র থেকে কচুরিপানা অপসারণ কাজের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম মাহমুদ। টাঙ্গাইলে চলমান তাপপ্রবাহ ও বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ। আরও কয়েকদিন তাপপ্রবাহ অব্যাহত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। সৈয়দা সামিয়া তামান্না, RTV।